আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এসএসসি আইসিটির 3 নম্বর অধ্যায়ে তোমাদের যেটা থার্ড চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি ও লজিক সার্কিট আছে, অর্থাৎ যে অধ্যায়টা আমরা পূর্বের ক্লাসগুলোতে লাইভ ক্লাস দিয়ে বেসিক শেষ করেছি, সে অধ্যায়ে আমরা আজকে একটা সুন্দর বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা কুমিল্লা এবং যশোর বোর্ডে 2019 সালে এসেছিল। এই বোর্ড কোশ্চেনটা আমরা একটু দেখি। প্রথমে আমরা একটু প্রশ্নগুলো যাচাই করি, তারপর আমরা অ্যান্সার করব। ওকে, দেখো প্রশ্নে বলেছে কি, উদ্দীপকে রুমি ও সুমির আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে 47, 8 মানে অক্টালে এবং 3A 16। আমরা জানি 16 থাকলে এটাকে হেক্সাডেসিমাল বলা হয়, 8 থাকলে এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে এটা বুঝলাম যে এটা অক্টালে আছে এবং হেক্সাডেসিমালে আছে, ঠিক আছে। যারা আবারও বলছি, যারা আমার এই ক্লাসগুলো ভালো করে বুঝবে না, আমাদের পেজে নিচে গিয়ে স্ক্রল করে দেখবা যে এই ক্লাসগুলোর বেসিক নিয়ে আলোচনা করা আছে, সেগুলো একটু কাইন্ডলি দেখে নিবে। দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এবং আরেকটা উদ্দীপক দেওয়া আছে, f ইকুয়াল a নট b হোল বার হোল নট প্লাস a ইনটু b নট টু দি পাওয়ার হোল, মানে হোল নট বা হোল বার, অনেকে বার বলি অনেকে নট বলি, যেটাই বলে না কেন। তো দুইটা উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বার বলেছে বিসিডি এর পুনরূপ কি। এটা আমরা সবাই জানি, আমি একটু লিখে নিই, ঠিক আছে। বিসিডি এর পুনরূপ দেখেন, ক নাম্বারটা আমরা অ্যানসার লিখছি। ক নাম্বার বিসিডি এর পুনরূপ আমরা জানি, বিসিডি সমান বাইনারি কোডের ডেসিমাল। এটা হলো বিসিডি কোডের, মানে বিসিডি এর পুনরূপ। বিসিডি এটা একটা কোড, টাইপস অফ কোড। এই কোডের ফুল মিনিং হলো বাইনারি কোডের ডেসিমাল। ওকে, এবার আমরা একটু দেখি খ নাম্বারে কি বলেছে। 9 + 7 = 10, বুঝিয়ে রাখো। 9 + 7 = 10 হয় কিভাবে, এটা আমাদের বুঝিয়ে লিখতে হচ্ছে। এই টাইপের আমরা অনেক প্রশ্ন পড়িয়েছি বেসিক ক্লাসে, একটু দেখে নিন। আমরা এবার খ নাম্বারটা একটু আলোচনা করব। দেখো খ নাম্বার বলেছে 9 + 7 = 10। এটা ভাবে লিখবা, লিখে বলবা যে এটি একটি হেক্সাডেসি যোগ বা হেক্সাডেসিমাল পদ্ধতির একটি যোগ। একটু সাজায় আর বড় করে লিখলাম। এবার এটার ব্যাখ্যা লিখবা যে দশমিকে 9 + 7 = 16 হয়। এটা তো আমরা জানি সবাই যে 9 এর সাথে 7 যোগ করলে 16 পাই আমরা, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। তো দেখো ভাইয়ারা, আমরা ধরে জানলাম যে 9 + 7 যদি আমরা দশমিকের যোগ করি তাহলে আমাদের 16 পাই, তাই না? এইটা একটু আমি তোমাদের এখানে একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমরা লিখবা, সাজিয়ে লিখবা। এতটুকু তোমরা চাইলে এখানে দিতে পারো। দেখো 9 + 7 আমরা এইভাবে একটু লিখি। তো 9 + 7 যোগ করলে কত হয়? 16 হয়। দেখো তো আমরা এটা জানি যে আমরা যখন দশমিকের অঙ্কগুলো করতাম ছোট বয়সে, মানে 6, 7 বা এখনো করি, সেখানে আমরা যদি এরকম পাই যে ধরো সাপোজ এরকম, এটা যদি প্লাস করি আমরা কি করি? 5 এ কত হয়? 10 হয়। আমরা কি প্রথমে এখানে 10 লিখি? না, আমরা কিন্তু এখানে 10 লিখি না, আমরা লিখি 5 5 10। 10 এর শূন্য লিখি, হাতে থাকে 1, তাই না? হাতে থাকে 1। তো সেম ভাবে এটা কেন শূন্য লিখি? কারণ এটা হলো 10 পর্যন্তই যাবে, এর উপরে কোনো সংখ্যা যাবে না। এটা ছিল দশমিক, ঠিক আছে, মানে 10 পর্যন্ত গেলে এটা শূন্য তো হবে আর হাতে থাকবে 1। ঠিক তেমনি এটার নাম কি আমরা এখানে লিখলাম, এটা হলো হেক্সাডেসিমাল। এটা ছিল দশমিক, এটা হলো হেক্সাডেসিমাল। এটা সর্বোচ্চ যাবে কত পর্যন্ত? 15 পর্যন্ত, মানে 0 থেকে 15, মানে 16টি অঙ্ক ব্যবহার হবে। যেই তাহলে 16 হয়ে যাবে তখনই এই 10 এর মতো হাতের, মানে এখানে বসবে 0 আর হাতে থাকবে 1। দেখো তাহলে 9 আর 7 যোগ করলে হয় 16। 16 মানে তাহলে 0, হাতে থাকে কত? আমরা একটু আগে বললাম যে 1, তাহলে সেই 1টা এখানে দিয়ে দেব। তাহলে দেখো তো ভাইয়া কত হচ্ছে? তাহলে 9 + 7 = 10। এটা তাহলে কিসের যোগ? এটা হলো হেক্সাডেসিমালের যোগ। তোমরা এতটুকু দিয়ে দিলা। এবার শুধু এইটুকু লেখার পরে লাস্ট একটা লাইন লিখবা যে 9 + 7 = হেক্সাডেসিমালের যোগ। তাহলে দেখি গ নম্বরে বললো কি, উদ্দীপকের নম্বর দুটিকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এই যে দুইটা নম্বর দেওয়া আছে, একটা হলো রুমি আর একটা হলো সুমির। আইসিটি তে ওদের দুইটা পরীক্ষার নাম্বার দেওয়া আছে।
একটা হলো অক্টাল, একটা হলো হেক্সা। এবার বলছে কোন পদ্ধতিতে নিতে হবে ভাইয়া, দেখো প্রচলিত সংখ্যা পদ্ধতি। তো প্রচলিত কি এটা তো আমরা অনেকে জানি না। প্রচলিত মানে কি, আমাদের দেশে কোনটা প্রচলিত? দশমিক। তাহলে আমাদের দেশে হলো দশমিক সংখ্যা প্রচলিত আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের গ নাম্বারে দুইটা সংখ্যাকেই দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এই অক্টালকেও দশমিকে নেব, হেক্সাকেও দশমিকে নেব। তাহলে আমরা লিখি গ নাম্বারটা, আমরা সবাই শুরু করি। দেখো গ নাম্বারে কি বললো, আমরা একটু লিখলাম যে দেওয়া আছে সুমির নম্বর সমান সুমির নম্বর হলো, আচ্ছা প্রথমে রুমিরটা দেওয়া আছে, আমরা প্রথমে রুমিরটাই লিখি। হ্যাঁ, তাহলে দেওয়া আছে রুমির নম্বর দেওয়া আছে হলো 47 অক্টালে। আর সুমির নম্বর দেওয়া আছে হলো 3a, এটা আছে হেক্সাডেসিমালে। ওকে, তো এই দুইটাকে আমাদের এবার দশমিকে নিতে হবে, কারণ প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে প্রচলিত মানে দশমিক। তাহলে আমরা লিখি, প্রথমটা লিখি যে রুমির দশমিকে নম্বর হবে, এতটুকু এইভাবে লিখলাম। লিখে এই রুমির নাম্বারটা আমরা লিখবো এবার 47 আমরা লিখলাম। এটা আছে কিসে ভাইয়া, এইটাকে আমাদের নিতে হবে কিসে, দশমিকে। এটা আমরা একটু এখানে বুঝে আসলাম। তো দশমিকে এবার নেওয়ার কৌশলটা দেখো। আমরা জানি যে সংখ্যা পদ্ধতি থেকে তুমি দশমিকে যাইবা একই নিয়ম, বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমাল থেকে একই নিয়ম। কি করতে হবে ভাইয়া, এই যে কয়টা ডিজিট থাকবে সেই কয়টাকে শূন্য ধরতে হবে। আমি শূন্যর এই পাশ থেকে যত ডানে আসবে 1 2 3 4 যাবে। যেমন এটা আমরা শূন্য ধরবো মনে মনে, এটা 1 ধরবো। এই পাশে আরো সংখ্যা থাকলে আমরা 2 3 4 5 উপরে মনে মনে ধরতাম, মানে পাওয়ার হিসেবে। এবার দেখো সূত্রটা লেখার নিয়ম, এর বেস কত ছিল 8, তাহলে প্রথমে আগে এই ডিজিটটা লিখবা। কত ডিজিট আছে, 4 লিখবা। 4 ইনটু এটার বেস কত ছিল 8 লিখবা। এবার 4 এর উপরে তুমি কি ধরছো সংখ্যা, 1 ধরছো, এই 8 এর উপরে 1 লিখে দিবা। এইটা তোমার এক নাম্বার ডিজিটের কাজ শেষ। মাঝখানে আসবে প্লাস, এটা আমার সূত্রটি কিন্তু প্লাস। এবার দেখো তাহলে আবার ওইটার মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার 7 লিখবো ইনটু এটার বেস কত 8। এবার 7 এর উপরে কত ছিল 0, তাহলে এই বেসের উপরে 0 বসবে। আশা করি সবাই সূত্রটা অ্যাপ্লাই করতে বুঝতে পারছো। তাহলে প্রথমে যে ডিজিট থাকবে ওটা লিখবো ইনটু এইটা কোন পদ্ধতির, অক্টাল পদ্ধতির, 8 লিখবো। এই 4 এর উপরে আমরা মনে মনে 1 ধরেছিলাম, সেই 1। এই 1 গুলো কিভাবে ধরবে, এটা কিন্তু অটোমেটিকলি যত সংখ্যা থাকবে শূন্য থেকে শুরু করে 1 2 3 4 যত সংখ্যা থাকবে ধরে নিবা। এবার এটা আমরা ক্যালকুলেশন করি। দেখো 8 এর উপরে 1 মানে 8, তাহলে 4 আর 8 মানে গুণ করলে হয় 4 এটা 32 মানে 32 প্লাস কোন সংখ্যার উপরে 0 থাকলে, এই যে একটা সূত্র আছে তোমরা এসএসসি লেভেলে, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথে ছিল, n টু দি পাওয়ার 0 মানে হলো 1। তার মানে কি 8 এর উপরে 0 মানে 8 এর মান হলো 1। তাহলে 1 আর 7 ইনটু করলে কি হয়, 7 হয়। তাহলে এবার 32 আর 7 যদি আমরা প্লাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 39। এটা কোন পদ্ধতিতে করলাম আমরা, দশমিক পদ্ধতিতে। তার মানে আমরা বুঝলাম যে তাহলে রুমির দশমিকের নম্বর হবে 39। রুমি আইসিটিতে 39 পেয়েছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার সেম ভাবে আমরা এই হেক্সাটাকেও আমরা দশমিকে নেব। আমরা এবার খুব দ্রুত আমরা এবার সুমিরটা করে ফেলি। ওকে, তাহলে সুমিরটা কি হবে ভাইয়া, আমরা এখানে লিখলাম যে সুমির ক্ষেত্রে, এত কিছু আর লিখলাম না। হ্যাঁ, সুমির ক্ষেত্রে লিখলাম, তোমরা একটু আরো সাজিয়ে লিখতে পারো। তো 3a এটা আছে হেক্সাডেসিমাল, এটা আমরা নেব কিসে ভাইয়া, দশমিকে নেব। তো আমরা জানি তাহলে ওইখানে 8 দ্বারা বারবার গুণ হয়েছে, এখানে 16 দ্বারা গুণ হবে। আর উপরের নিয়মটা একই, এই এর উপরে দিবা 0 আর 3 এর উপরে দিবা 1। এইদিকে আরো সংখ্যা থাকলে আমরা 2 3 4 5 দিতাম। এবার দেখো a মানে কি, হেক্সাডেসিমালে এই যে মনে রাখবা, a মানে হলো 10, b মানে হলো 11, c মানে 12, d মানে 13, e মানে 14 আর f মানে 15। এই কয়েকটা মনে রাখবা। তাহলে দেখো আমরা আগে প্রথমটা সূত্রটা বসাই। আমরা কি লিখবো, প্রথমে 3 লিখবো। 3 ইনটু ওইখানে 8 গুণ করতাম, কারণ ওটা মানে অক্টাল ছিল। এটা আমরা 16 গুণ করবো, কারণ এটা হলো হেক্সাডেসিমাল। তাহলে 3 ইনটু 16, 16 এর উপর কত দেব ভাইয়া, দেখো 3 এর উপরে 1, তার মানে এখানে 1 দেব প্লাস। এবার দেখো এর মান কত, এ মানে কত ভাইয়া 10 হেক্সাডেসিমালে। তাহলে 10 লিখলাম, 10 ইনটু 16
10 এর উপরে কত ছিল, মানে এর উপরে কি ছিল, 0 ছিল, তাহলে আমরা 16 এর উপরেও 0 দিলাম। তারপর দেখো এবার 16 এর উপরে 1 মানে 16, তাহলে 3 16 যোগ মানে গুণ করে আমরা 48 পাই। 48 প্লাস কোন কিছুর উপর 0 মানে কি, ওই পুরোটার মান হলো 1, তাহলে 1 আর 10 ইনটু করলে কি হবে 10। 48 আর 10 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 58। এইটাই হলো আমাদের সুমির প্রাপ্ত নম্বর, মানে সুমি আইসিটিতে 58 পেয়েছে আর রুমি পেয়েছিল হলো 49। এবার বললো উদ্দীপকের এফ এর সার্কিট চিত্র সহ সরলীকরণ করো, অর্থাৎ এই যে একটা এফ মান দেওয়া আছে, দেখো এই যে 2 নাম্বার উদ্দীপক, এটা এফ এর এই মানটাকে আমাদের চিত্রের মাধ্যমে দেখাতে হবে, সরল করতে হবে। তাহলে আমরা আগে চিত্রের মাধ্যমে দেখা, আমি একটু শর্ট করে নিচ্ছি টাইম মানে দ্রুত করার জন্য। ওকে দেখো ঘ নাম্বার আমরা আগে লিখে নিলাম যে f ইকুয়াল দেওয়া আছে, লিখবা f ইকুয়াল a বার b প্লাস a b বার, এখানেও একটা বার এখানেও একটা বার। দেখো চিত্রটা কি হবে ভাইয়া, যেহেতু a আর b আছে আমরা a এবং b দুটা ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো ভাইয়া প্রথম থেকে আমরা শুরু করব, এই দিকে ভালো করে মনোযোগ দিবা। প্রথমে কি আছে, a বার আছে, তাহলে তুমি a বারের চিত্র কেমন, এই চিত্রগুলো যারা বুঝবে না তারা আমার পূর্বের ক্লাসগুলো দেখবা, ভালো করে চিত্র বুঝে যাবা, চিত্রের উপর ক্লাস দেওয়া আছে। তাহলে a বারের সাথে b কি আকারে আছে, ইনটু আকারে, মানে এন্ড গেট আছে, তাহলে এখান থেকে b নেব, b নিয়ে এন্ড গেটের চিত্র হলো d এর মতো, এই যে এরকম d এর মতো আঁকতে হবে। তার উপরে দেখো এই দুটো এন্ড গেটে মানে ইনটু করার পরে উপরে আবার কি আছে, আরেকটা নট আছে, তাহলে আমরা আরেকটা নট দিলাম। এইটুকুর কাজ আমাদের শেষ, এবার আমরা এইটুকু আঁকবো। তাহলে আবার আমরা a নেব, এবার a, আর দেখো b কি আছে, b আছে নট, মানে b বার আছে, তাহলে আমরা b বার তৈরি করে নিলাম। এবার এই দুটো আবার কি আকার আছে, এন্ড গেট, মানে ইনটু আকারে আছে, ইনটু আকারে দিলাম। তার উপরে দেখো আরেকটা বার দেওয়া আছে। এবার এইটা আর এইটা কি আকারে আছে, মাঝখানে প্লাস আকারে, মানে প্লাসকে আমরা অর গেট বলি। তাহলে এবার এইটা আর এইটা প্লাস আকারে হয়ে যাবে ভাইয়া, এই যে দেখো এই যে এটা হলো এফ এর মান। একদম সহজ ভাইয়া চিত্রটা। আচ্ছা এই চিত্রটা যদি আমরা বুঝে থাকি, যারা বুঝবে না তারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখবা, একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি আমরা বুঝে থাকি, এবার এটাকে কি করতে বলছে, চিত্র আঁকতে হবে, সরল করতে হবে। তাহলে এবার আমরা এটাকে একটু সরল করি, ঠিক আছে। এইখানেই করতেছি, টাইম শর্ট হবে, মানে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হবে। ওকে দেখো এ বি বার, এটা ছিল আমাদের মান। এবার এটাকে আমরা একটু সরল করব। সরল মানে কি ভাইয়া, সহজ করে নিয়ে আসা বা একটু ছোট করে নিয়ে আসা, মানে ভেঙে ফেলা বা ভেঙে ছোট করে নিয়ে আসা। তাহলে আমরা জানি ডি মর্গানের দুইটা সূত্র ছিল ভাইয়া, সূত্র দুইটা হলো a প্লাস এ বি, এটা a প্লাস বি বার, আর একটা হলো a প্লাস বি হোল বার ইকুয়াল a বার ইনটু বি বার। অর্থাৎ যদি কোনো কিছুর উপরে হোল বার একসাথে থাকে ইনটু আকারে, তাহলে ওটা হয়ে যাবে প্লাস, আর এই বারটা ভেঙে যাবে। আর যদি প্লাস আকারে একসাথে হোল বার থাকে, এই প্লাসটা ইনটু হয়ে যাবে আর বারটা দুইটার উপর ভেঙে যাবে। তো দেখো এই দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করব। তো এটা যেহেতু ইনটুর সূত্র, মানে প্রথমটা, তাহলে এই বারটা ভেঙে যাবে। এর উপরে আগে থেকে একটা বার ছিল আর এই বারটা ভেঙে এসে আরেকটা বার হলো, মাঝখানে ইনটু ছিল, এই ইনটুটা হয়ে যাবে প্লাস, আর বির উপরে এই বারটাও ভেঙে চলে আসবে। তারপর দেখো মাঝখানে আছে এই প্লাস, এবার এটার উপরেও আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই বারটা এর উপরে ভেঙে চলে আসলো, মাঝখানে ইনটু ছিল, ইনটুটা হয়ে যাবে প্লাস, বি এর উপরে আগে থেকে একটা বার ছিল আর এই বারটা ভেঙে এসে আরেকটা বার হয়ে গেল। এবার আমরা আরেকটা সূত্র জানি, কোনো কিছুর উপর ডাবল বার থাকলে সেটা উঠে যায় বা কেটে যায়, তাহলে এ মুক্ত হয়ে গেল, ডাবল বার উঠে গেল, প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি এর উপরে ডাবল বার মানে হলো বি মুক্ত হয়ে গেল, মানে বার উঠে গেল। এবার আমরা একটু আলাদা করে লিখি, এ প্লাস এ বার, একটু গুছিয়ে লিখছি বি প্লাস বি বার। তো দেখো আমরা এবার এইটা আর এটা একটু আগে লিখলাম, এটা একটু পরে লিখলাম। আমরা জানি একটা সূত্র জানি আমরা, এ প্লাস এ বার মানে হলো 1, তাহলে বি প্লাস বি বার মানে 1, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, আবার এইটুকুর পরিবর্তে 1 লিখতে পারি। আমরা আরেকটা সূত্র জানি 1 প্লাস 1 মানে এ প্লাস এ মানে হলো এ। দেখো a প্লাস a যদি a হয়, a প্লাস a ইকুয়াল a, তাহলে 1 প্লাস 1 মানে কি 1 হবে, অনেকে আবার এখানে 2 দিও না, ঠিক আছে। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল 2, এটা হলো আমাদের অ্যানসার। আশা করি পুরো সৃজনশীলটা সবাই খুব মনোযোগ দিয়ে দেখেছো। তো যারা ভালো করে বুঝতো তারা তো ভালো করে বুঝছো, আর যারা বোঝো না এই প্রত্যেকটা ম্যাথ আমাদের পূর্বের ক্লাসগুলোতে একদম বেসিক বই থেকে করানো হয়েছে, চাইলে তোমরা পেজের নিচের ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে। সবাই সুস্থ থাকো আর মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।